ব্রণ কেন হয়, ব্রণের দাগ কেন হয়, কাদের ব্রণ হয়, কিভাবে ঠিক হয়, দাগ কিভাবে চলে যায়। আপনি ব্রণকে অনেক মাথায় রেখেই কিন্তু আপনাকে আপনার স্কিন ক্লিনিং প্রসেসে ঢুকতে হবে। তো যাদের অয়েলি স্কিন তাদের যেটা হয়, আমাদের এই টি জোনের যে পোরগুলো থাকে সেগুলো অ্যাক্টিভ থাকে আপনার স্কিনের, যে ব্রণের কারণে আপনার স্কিনের উপরে লেয়ার গরম থাকে, সো গরমটা চলে যাচ্ছে এবং পোরগুলো সাথে সাথে গ্লো উইথ আফরোজা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা পারভিন। সবার একটি কমন প্রবলেম চলতে থাকে, ব্রণ। ব্রণ কেন হয়, ব্রণের দাগ কেন হয়, কাদের ব্রণ হয়, কিভাবে ঠিক হয়, দাগ কিভাবে চলে যায়, অনেক 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 প্রশ্ন। এই প্রশ্নগুলোর প্রথম জানতে হবে আসলে ব্রণটা কাদের হয়। প্রথম হচ্ছে টিনেজ যখন শুরু হয়, আমাদের যখন হরমোনাল চেঞ্জেস আসে তখন ব্রণ হওয়ার একটি সময়। এরপরে যখন আপনার টিনেজের সাথে সাথে আপনার স্কিন প্যাটার্ন যখন সেট হয়, মানে কারো অয়েলি স্কিন, কারো ড্রাই স্কিন, কারো কম্বিনেশন স্কিন, স্পেশালি যাদের অয়েলি স্কিন হয় তাদের ব্রণ হয়ই হয়। আচ্ছা, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। এরপরে আসেন থার্ড এজেন্ডা, যারা স্কিন প্রপার ওয়েতে ক্লিনজিং করেন না, যারা ছেড়ে দেন, অবহেলা করেন, এই তো হয়ে গেছে, এই তো আমি ক্লিন করেছি, পানি দিয়ে ধুয়েছি, শ্যাম্পু কি বলে ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, সব বলতে থাকে, তাদের কিন্তু ব্রণ দেখাই যায় এবং তারা ব্রণকে সঙ্গী হিসেবে পথ চলে। এখন গল্পটা হচ্ছে, আপনি ব্রণকে মাথায় রেখেই কিন্তু আপনাকে আপনার স্কিন ক্লিনিং প্রসেসে ঢুকতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা গেল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, যারা লিকুইড খাবার কম খান, পানি কম খান, লিকুইড খাবার কম খান এবং যার গাট ক্লিন না, মানে পেট ক্লিন যাদের থাকে না, তাদের কিন্তু ব্রণের প্রবলেম আসেই আসে। তাহলে আমরা 4টা পয়েন্ট পেয়ে গেলাম ব্রণ আসার এবং মানে কখন কিভাবে আসে সেটার উপরে। এখন এই প্রবলেমগুলোকে নিয়ে যখন আমরা পথ চলতে থাকি, একটা টাইম পরে গিয়ে 5 নাম্বার প্রবলেম হচ্ছে আমার ব্রণের দাগ। যখন ব্রণ আসে তখন ব্রণের দাগ আসে এবং দাগ যখন আসে তখন এই দাগ কিন্তু লং 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 টাইম চলতে থাকে। তখন আমরা ডিস্টার্ব হয়ে যাই, তখন আমরা এই দাগ দূর করার জন্য এটা সেটা আরও কিছু দেওয়ার চেষ্টা করি এবং যখন আমরা এগুলো করি তখন কিন্তু আমাদের নতুন ব্রণ আবার আসতে শুরু করে। তাহলে আমরা আসলে প্রথম কথা হচ্ছে প্রবলেমটাকে আমরা নিজেরাই ক্রিয়েট করছি। কিভাবে ক্রিয়েট করছি? কারণ হচ্ছে আমরা অবহেলা করছি, আমরা আমাদের স্কিনের প্যাটার্ন না বুঝছি, আমরা তৈলাক্ত খাবার দাবার খাচ্ছি, আমরা ভাজা পোড়া খাচ্ছি, আমরা প্রপারলি আমাদের গাট ক্লিন করছি না, আমরা লিকুইড খাচ্ছি না, আমরা ফেস ক্লিন করছি না ঠিকভাবে, সো ব্রণ তো হবেই। এখন আসেন আপনার এত কিছু ঝামেলা, আপনি যদি ঠিকভাবে এটাকে মেনটেইন করতে চান তাহলে আসলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে সবার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটা সুন্দর লাইফস্টাইলে ঢুকতে হবে, যে লাইফস্টাইল আপনাকে আপনার ব্রণের হাত থেকে রক্ষা করবে। সবার প্রথম আপনার খাবার দাবারের নিয়ম বদলাতে হবে। খাবার দাবারের নিয়ম মানে কি? আপনি 3 বেলা ঠিকভাবে খাবেন, 2 বেলা নাস্তা ঠিকভাবে খাবেন, কিন্তু ডিপ ফ্রাইড খাবারগুলো অ্যাভয়েড করবেন, অ্যালার্জেটিক ফুডগুলো অ্যাভয়েড করবেন, লিকুইড খাবারের পরিমাণ বাড়িয়ে দিবেন, পানি এবং জুস টাইপের খাবার দাবার বেশি খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবেন। আপনি লক্ষ্য করুন, এক খাবারের উপরেই অনেকগুলো বিষয় আছে আপনার বডিতে ব্রণের ঝামেলা কাটানোর। আরেকটি আছে, যাদের ব্রণ বেশি আসে তাদের অ্যালার্জেটিক প্রবলেম থাকে, সো তারা অ্যালার্জেটিক যে ফুডগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, ঢ্যাঁড়স, কিছু পুঁই শাক, এ ধরনের খাবারেও অনেকের অ্যালার্জি আছে। সো যেই ধরনের খাবারে অ্যালার্জি থাকে আপনার যেটাতে আছে সেগুলো আপনি খাবেন না। তাহলে গেল প্রথম হচ্ছে ফুড মেনটেইন করতে হবে এবং আপনাকে প্রপার ওয়েতে ভিটামিন সি, মিনারেলস এবং লিকুইড খাবার খেতে হবে। 1 নাম্বার পয়েন্ট ডান। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে স্কিন ক্লিনের ব্যাপারটি। আপনার স্কিন ডিপ ক্লিন করছেন কি না, আপনাকে অবশ্যই একটি টোনার ব্যবহার করতে হবে। কটন দিয়ে টোনার দিয়ে আপনার স্কিন প্রথমে টোনার দিয়ে ক্লিন করতে হবে, তারপরে আপনি ঠান্ডা পানি দিয়ে স্কিন ওয়াশ করবেন। এরপরে আপনি
অনেকগুলো ফেস ওয়াশ আছে যেগুলো অ্যাকনের জন্য হেল্প করে। সো সে ধরনের একটি ফেস ওয়াশ আপনি পিক করবেন, অথবা বাড়িতে তৈরি করা ফেস ওয়াশ আপনি ব্যবহার করতে পারেন। ইটস লাইক ডালের গুঁড়ো, তারপরে হচ্ছে একটু টক দই দিয়ে মিলিয়ে আপনি মাসাজ করে আপনার ফেস ওয়াশের কাজটি করতে পারেন। এতে যেটা হবে, ন্যাচারাল প্রসেসে আপনার স্কিন পরিষ্কার হয়ে যাবে। এই গুঁড়োগুলো আমরা কিন্তু আমাদের বেসিংয়ে রেখে দিতে পারি এবং যখন দরকার তখন হাতে নিয়ে মাসাজ করে ধুয়ে ফেললেই কিন্তু আমাদের স্কিন পরিষ্কার হয়ে যাবে। তাহলে গেল স্কিন ক্লিনিংয়ের পার্টটি শেষ। এবং যখন আমরা ফেস ওয়াশ করছি তারপরে আমরা খুব ভালোভাবে পানি দিয়ে অনেকগুলো পানির ঝাপটা দিব, যেটা ওয়াটার থেরাপির মধ্যে পড়ে। আমি এর আগেও আমার অন্য ভিডিওতে বলেছি। সো ওই ওয়াটার থেরাপির প্রসেসটাতে যেতে হবে। সেই প্রসেসটাতে যাওয়ার পরে আমরা বরফের ব্যবহার করব, আইসের ব্যবহার করব। আরেকটি যেটি হয়, আপনি অনেকগুলো আইস কিউব নিয়ে পানি দিয়ে এটার মধ্যে আপনি 5 সেকেন্ডস করে 3 বার আপনি ডিপ করতে পারেন আপনার ফেস, এবং ডিপ করে আপনি তারপরে উঠে গেলেন, এবং এখানে ব্রিদিং এবং ফেস দুটো একসাথে কাজ করে। সেভাবে যদি করেন সেটা কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি আইস একটা পাতলা নরম কাপড়ে নিয়ে আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করতে পারেন। ডিরেক্ট আইস ব্যবহার না করাই ভালো। আচ্ছা, সো ক্লিনিং পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আসেন থার্ড পার্ট হচ্ছে আপনি আপনার স্কিনে কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন। যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনি দেখে নেবেন সেটা অয়েল ফ্রি আছে কিনা, সেটা জেল বেসড কিনা, সেটা ওয়াটার বেসড কিনা। এই ধরনের ব্যাপারটি আপনি চেক করে নেবেন। সেটা ময়শ্চারাইজার হোক, সেটা বেস হোক, সেটি যে কিছু হোক। একটি সিরাম ব্যবহার করছেন, সিরামটি অ্যাকনি স্কিনের জন্য বেস্ট কিনা, ভিটামিন সি সিরাম কিনা, এগুলো একটু দেখে নেবেন। দেখে নিলে যেটা হবে, আপনার স্কিন কিন্তু ভালো থাকবে। সো এরপরের আপনার যে যত্নটা নিলেন এবং তার সাথে সাথে আপনার মেকআপের ইস্যুজ এসে গেল। এবার রাতে ঘুমানোর আগে কিন্তু আবার ডিপলি সুন্দরভাবে আপনি আপনার স্কিন পরিষ্কার করে রাতে ঘুমাবেন। সো আপনাকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু স্কিন খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হবে, এবং রাতে ঘুমানোর আগেও কিন্তু আবার খুব সুন্দরভাবে আপনার স্কিন ক্লিন করে ঘুমাতে হবে। দুপুরে মিড টাইমে একবার আপনাকে অবশ্যই স্কিন ডিপ ক্লিন করতে হবে। তো যাদের অয়েলি স্কিন তাদের যেটা হয়, আমাদের এই টি জোনের যে পোরগুলো থাকে সেগুলো অ্যাক্টিভ থাকে এবং সেখানের অয়েল গ্ল্যান্ডগুলো ওপেন থাকে এবং সেখান থেকে কন্টিনিউয়াস প্রসেসে অয়েলটা আসতে থাকে। একটু গরম লাগলে, একটু গরম না লাগলেও দেখা যায় যে অয়েল সিক্রেশন হচ্ছে, এবং সেটার ফলেই কিন্তু ওটার মধ্যে একটা দুটো ধুলো বালি কণা পড়ার সাথে সাথে আপনার ইচিং হবে। সেখান থেকে একটু ইচিং যখনই হবে তখন সেখান থেকে একটা ব্রণের তৈরি হবে এবং সেটা আস্তে আস্তে পাকবে, গলবে, আপনাকে কষ্ট দিবে এবং দাগ যাবে না। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এই জার্নি বেশ সেন্সিটিভ জার্নি, এই জার্নিটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসেন, দাগ হয়ে গেছে কি করব। দাগ হয়ে গেছে, আপনি এটাকে ন্যাচারাল প্রসেসেই দাগ দূর করার চেষ্টা করবেন, পানি, শসা এগুলোর মাধ্যমে। শসা কিন্তু অয়েলি স্কিনের জন্য দারুণ কাজ করে। সো শসা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিবেন। এরপরে ওই শসা গ্রেট করে সেটা আপনি আপনার ফেসে একটু ঠান্ডা শসা দিয়ে আপনি যদি একটু রিল্যাক্স করেন 15-20 মিনিট, এরপরে ওটা দিয়ে ধুয়ে তারপরে আপনি ময়শ্চারাইজার লাগান এবং ঘুমাতে যান। এই রেগুলার যদি এই প্র্যাকটিস করেন, আপনি দেখবেন আপনার স্কিনের যে দাগ আছে সেগুলোও চলে যাবে, আবার স্কিনও ভালো হয়ে যাবে এবং স্কিনের অয়েলি ব্যাপারটাও চলে যাবে, পোরগুলো অফ হয়ে যাবে। যখন আপনি বরফ বা ঠান্ডা পানি বা ঠান্ডা শসা, এই যে আমি যে নামগুলো বলছি, বা আপনি ঠান্ডা ইয়োগার্ট ব্যবহার করছেন, তখন কিন্তু আপনার দুটো কাজ হচ্ছে। এক, আপনার স্কিনের যে ব্রণের কারণে আপনার স্কিনের উপরে লেয়ার গরম থাকে, সো গরমটা চলে যাচ্ছে এবং পোরগুলো সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। পোর বন্ধ হওয়া মানে অয়েল গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ থেকে ও ডিঅ্যাক্টিভ মোডে চলে যায়। সো আপনি নিজে আসলে এই লজিকগুলো অ্যাপ্লাই করে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারেন। সো এটা আসলে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যাদের অয়েলি স্কিন এবং যাদের এই অ্যাকনিজ এবং অ্যাকনিজের দাগ
দাগ নিয়ে ঝামেলা আছে তারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন এবং এই অনুযায়ী আপনি চলুন। যদি আপনি খুব ভালো ফিডব্যাক পেয়ে যান এবং আউটপুট ভালো আসে, আবার খারাপও যদি আসে, আমাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিব।